আমাদের ভরসা রাখা উচিত একমাত্র আমাদের রবেরই উপর। কারণ একটা জিনিস দিয়ে বলি, সাধারণ একটা পানি যখন তাকে ফুটানো হয় সেই একই পানি কিন্তু দুটো রূপ ধারণ করে। যেমন কাঁচা ডিমকে শক্ত হতে সাহায্য করে, আবার সেই ফুটন্ত গরম পানি কিন্তু আলুকে নরম হতেও সাহায্য করে। তো আমাদের কার কখন কি প্রয়োজন, কি কোনটা সঠিক, সে একমাত্র পথ নির্দেশক হচ্ছে আমাদের রব। তাই চিন্তার কিছু নেই, অধৈর্য হবারও কিছু নেই। তো আসসালামু আলাইকুম, কি খবর? তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব বন্ধুরা? তোমাদের সঙ্গে লাস্ট 12 কি 13 দিন আগে আমি ভিডিও দিয়েছি মায়ের বাড়ির। তো আমি মায়ের বাড়িতেই ছিলাম, শরীর আর মন দুটোই খারাপ ছিল আর কি। আর নিজের বাড়িতে যেমন ভিডিও করার একটা সিচুয়েশান বুঝে গেছি, কোনটা কি করব, কোথায় কি ক্যামেরা সেট করব। তো মায়ের বাড়ি গিয়ে সেটা না চট করে আসছিল না, তো ওই জন্য আর ভিডিও করাও হয়নি। আর শরীর মন যেহেতু দুটোই একসঙ্গে খারাপ ছিল, তো ওই জন্য আরোই ভিডিও দিইনি, কারণ যে কোনো একটার জোর অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, আজ থেকে আবারও তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। আশা করি তোমাদের বরাবরের মতো ভালো লাগবে। তো আজকে হচ্ছে সেই দিন, নির্বাচন করার দিন। আজকে হচ্ছে ভোটের দিন। তো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে আমি ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়ি এসে বেশ কিছু ঘর দুয়ার যেসব নোংরা টোংরা ছিল সেগুলো কিন্তু পরিষ্কার আমি করে নিয়েছি। তো তখন আমি ভিডিও শেয়ার করিনি, কারণ ওইভাবে ভিডিও করলে অনেকটাই লেট হয়ে যায়, তো সেই জন্য সেগুলো আর শেয়ার করিনি। তো যাই হোক, এখন সকালের যে ডাস্টিং আর কি, যতই পরিষ্কার করা হোক, যাই হোক 3 বেলায় পারলে পরিষ্কার করো, তাহলে হয়তো আর একটু বেশি ক্লিন থাকে। তো এই যে বর এখন সকালে ইশরাকের নামাজ, তো সেটা যাচ্ছে পড়তে, আর আমি এই ফাঁকে ঘর দূরগুলো ডাস্টিং করে নিয়েছি। আর পর ফেরার পথে আমাদের যে একটা লিচু গাছ রয়েছে, তো সেখান থেকে বেশ কয়েকটা লিচু নিয়ে এসছে, আর ওই টেবিলের উপরেই আর কি রেখে দিচ্ছে। তো যাই হোক, আর আমি এদিকে ডাস্টিং করার পর লেগে গেছি ঘর ঝাড় দিতে। তো ডাস্টিং করে তারপর ঘর তোর ঝাড় দিলে খুব ভালো হয়, এটা আশা করি তোমরা সবাই জানো। আর আমার ভিডিওটার সঙ্গে যারা তোমরা এখনও এই অবধি রয়েছ, আশা করব তোমরা সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দেবে, এবং লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হবে। তো যাই হোক, আমি ঘর দৌড় ঝাড় দিয়ে এবার সকালে খাবার জন্য আর কি, ব্রেকফাস্টের জন্য এখানে 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভেজানো ছিল হচ্ছে বাদাম ছোলা, এসব ছিল, শরীরটা দুর্বলও রয়েছে, তো ওই জন্য আর কি এইগুলো একটু খাওয়া হচ্ছে সকালে। তার সঙ্গে এই যে চা, যারা চা খোর তারা জানে, যত যা কিছুই বয়ে যাক, এটা যতক্ষণ না আর কি পেটে যাবে ততক্ষণ কিন্তু শান্তি নেই। তো যাই হোক, ওগুলো খাওয়া দাওয়ার পর আমি এবার বেশ খানিক পর একটু চাও নিয়ে নিয়েছি, তার সঙ্গে ডিম সিদ্ধ, আর নিয়ে নেবো হচ্ছে খেজুর। কেননা আমার প্রেশার বরাবরই লো থাকে, আর মাঝে মাঝে একটু বেশিই লো হয়ে যায়, তো ওই জন্য আমি এটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করি। তো যাই হোক, তোমরাও যাদের যাদের প্রেশার লো তারা অবশ্যই করতে পারো। মোটামুটি সকলের বাসি যে কাজ সেগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। তো আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর হচ্ছে তারপর এবার মেয়ের খাবারের ব্যবস্থা করছি। আর গরম পড়ছে, আর একই টাইপের খাবার ডেইলি খেতে পছন্দ করে না, আগে পরে করে দিলে একটু খেতেও পছন্দ করে। তো ওই জন্য আমি কয়েকটা জামা কাপড় বাইরে ভিজিয়ে দিয়েছি এর মধ্যে, তো সেগুলো কাচবো। ওই জন্য আমি এখানে আজকে মেয়েকে সকালে হচ্ছে চিড়ে দেব, তো ওই জন্য আমি চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে এখানে যে পানিটা দিয়ে রান্না করব সেটা দিয়ে ভিজিয়ে রেখে আমি জামা কাপড়গুলো কেচে তারপরে একবারে স্নান করে নেব। কারণ যেহেতু আজকে ভোটের দিন, তো ভোট দেওয়াটা একটা বড় একটা পিছু টান, ওই জন্য আর কি সকালে কাজটা সেরে আর কি ভোটটা দিয়ে এসে তারপরে আবার সারাদিন বেশ যেমন কাজ করি নিজের ছন্দ মতো কাজ করব। তো যাই হোক, ওখানে মেয়ের খাবারটাও আর কি ভিজতে দিয়েছি, আর এদিকে থাকলো ঘর মোছা, তো ঘরটা মুছে নিচ্ছি, তাহলে এদিকের ঘরের মোটামুটি সমস্ত কাজ আমার রেডি হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তা তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।
আর বেশ কিছু সাবস্ক্রাইবার বা বন্ধুদের সম্পর্কে আর কি বলছি, যে যারা চ্যানেলে এসে বলে যে আমি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি আমার পরিবারে এসো বা চ্যানেলে এসো, তো তাদেরকে বলি এভাবে কিন্তু বড় হওয়া যায় না। অবশ্যই একে অপরকে সাপোর্ট করা উচিত, কিন্তু এইভাবে যে কমেন্টগুলো এগুলো কিন্তু মানে আমাদের যে মেন জায়গা সেখানে কিন্তু ধরা পড়েই যায়। আর ওই কমেন্টের পরপর যখনই সেই চ্যানেলে যাওয়া হয় সেগুলো কিন্তু তারা বুঝতে পারে, আর সেই রকম আর কি চ্যানেল সেটা আরও আর কি ডাউনের দিকে চলে যায়। তো তাদের কাছে বলবো যে এইভাবে আমি কেন কারোরই চ্যানেলে গিয়ে এরকমভাবে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে, তুমি কন্টিনিউ যদি তাকে লাইক কমেন্ট করতে থাকো, সে অবশ্যই তোমার চ্যানেলটাকে ঘুরে আসবে এবং ফলো করবে। আর এইভাবে একটা দুটো ভিডিও দেখে যারা এরকম কমেন্ট করে, আমি আশা করব মানে সবাই কিন্তু সাবস্ক্রাইবারের আশাতেই করে, কিন্তু এরকম সাবস্ক্রাইবার চ্যানেলে থেকে কিন্তু কোনো লাভ হয় না, কারণ তারা কিন্তু কেউ ভালোবেসে আসে না, তারা নিজের প্রয়োজনে আসে। যারা ভালোবেসে তোমার চ্যানেলে আসবে একমাত্র সেই ভিউগুলোই তুমি পাবে। তো যাই হোক, আজ অনেক কথাই বলে ফেললাম। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ওই যে সকালে কাজবাজ সেরে স্নান টান করে ছেলেকে পড়তে বসিয়ে কাজ দিয়ে আমি চলে এসেছি ভোট দিতে। আর ভেবেছিলাম ভিতর অবধি একটু ভিডিও করব, কিন্তু এসে শুনছি যে এখানে মানে ফোন অ্যালাউই নেই। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। শুনে এসেছিলাম যে এখন একদম ভিড় কম, কিন্তু এসে দেখি প্রচুর ভিড়। তো যাই হোক, ওই 1 ঘন্টা মতো লাইন দিয়ে তারপরে ভোটটা দিয়ে এবার ফেরার পথে আমাদের মাঠে যে জমিগুলো রয়েছে তার মধ্যে আমি তো একটা কি দুটো চিনি, তো যেগুলো চিনি না সেইগুলো আর কি দুটো জমি আর কি আর কি আমাদের জমির কাছাকাছি, সবই হচ্ছে এলাকার মধ্যে এক কথায়। তো সেটাই দেখে আসলাম। আর ওই যে দেখাচ্ছিলাম যে ভোট দেওয়া ব্যাস কমপ্লিট। তো যাই হোক, সবাই ভোট দাও আর ভালোভাবে দাও, কোথাও যেন কোনো সমস্যা ঝামেলা না হয়, কারণ সমস্যা হওয়া বা প্রাণহানি হওয়া মানে যার যায় তারই যায়, কিন্তু যারা আসল পদে বসে থাকে তারা ঠিক ফায়দা লুটেই নেয়। তাই আমরা যাই করব ঠান্ডা সুস্থ মাথায় করব, কারো কোনো ক্ষতি করে না। আর বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এবার বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে এই গ্যাসটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি মার গ্যাস, কারণ আমার গ্যাসটা চালাতে গিয়ে দেখছি একটু প্রবলেম করছে, মানে সমস্যা হচ্ছিল। তো ওই জন্য একটু চেঞ্জ করে নিলাম। উনি আপাতত এখন গ্যাসে রান্নাটা করছে না, ওই জন্য নিয়ে এসে আমি আমার মতো একটু পরিষ্কার করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে হবে মাংস, আর মাংসের সঙ্গে হচ্ছে পাট শাক। এটা এখন তোমরা প্রায়ই আমার রেসিপিতে দেখতে পাবে, কারণ যেগুলো সিজনের জিনিস সেগুলো বেশ ঘন ঘন খেয়ে নিই, কারণ চাইলেই পরে পাওয়া যাবে না। তো আমি পেলে আর এগুলোকে মিস করি না। আর শাক জাতীয় জিনিস দিয়ে আমার ভীষণ ভালো ভাত খাওয়া হয় এক কথায়। তো যাই হোক, আর মাংসের রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, অনেকবার দেখিয়েছি, ওই জন্য ওটাকে দেখাচ্ছি না। তো ভাত হয়ে গেছে, মাংসটা ওদিকে হচ্ছে, তার সঙ্গে আমি এদিকটা এবার শাকটাকে আর কি তেলের মধ্যে দিয়ে আর কি ফোড়ন দিয়ে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না শর্টকাটে। আর বাইরে কিন্তু আজকে থেকে আবারও রোদ গরম শুরু হয়ে গেছে, মানে সেই বৃষ্টি, আর বৃষ্টির পর যখন আবার মাটি শুকায় তখন কিন্তু আর এক রকম গরম, সেটা আমার মনে হয় আরও যেন কষ্টকর। আর এখন হচ্ছে ওই সন্ধ্যার আগে আগে মানে রোদ করে কি রোদ থাকতে থাকতে উঠানটা ঝাড় দিইনি, তো ওই যে উঠানটা ঝাড় দিয়ে নেবো। বিকেলে কি ঘর দৌড় আর একবার করে ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, ভাঁজ করা, এগুলো তোই থাকেই। আর যেহেতু মেয়ে ছোট, মেয়ে খাওয়ানো টাওয়ানো থাকে, তো যাই হোক এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। আর এখানে দেখো এর মধ্যে আমার ছেলে আর কি সারাদিন মিলে এই একটা এক্সপেরিমেন্ট করেছে আর কি, কাগজের একটা নৌকা বানিয়ে তার মধ্যে ওর একটা গাড়ি ছিল, তো তার ভিতরে যে মোটর টটর ছিল সেগুলো দিয়ে এটা বানিয়েছে। তো সেটাই ও ট্রাই করছিল, আর তার কিছু ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার বাড়ির হচ্ছে মৌসম্বি লেবু গাছ। তো অসংখ্য লেবু এসেছে, তবুও তুলনামূলক কম এসেছে দেখো, মানে অন্যান্য বার লেবুর জন্য গাছ প্রায় ভেঙে পড়ে। তো যাই হোক, লেবুগুলো যেমন ফলে তেমন কিন্তু বড়ও হয়, রস হয়। ওটার মাইনাস পয়েন্ট হচ্ছে ওটা কিন্তু খেতে তিতো হয়। তো যাই হোক, এত লেবু হয়েও কিন্তু মানে গাছে নষ্ট হয় ওই একটাই কারণে।
মানে মিষ্টি তো নয়ই, বরঞ্চ খেলে মুখ পুরো তিতো হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো আমার বাড়ির ওই মৌসুম্বি লেবু গাছগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে সকালে আমি কারি পাতা ছিল, এই ডালটা আর কি ভেঙে গেছিলো, তাই পাতাগুলো ফেলে দেবো রোদে দিয়ে এবার আর কি গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দিলাম। আর তারপর সন্ধ্যার দিকে এদিকে এই ঘরটা আবার একটু বিছনাটা একটু ঝেড়ে টেড়ে নিলাম। আর এর মধ্যে ছেলে মেয়েকে সন্ধ্যায় আর কি খাবার দিয়েছি। তো আমি এই ঘরে এসে দেখি আমার তার মানে এত কাজ চিন্তার কিচ্ছু নেই, আমার কাজের মানুষ রেডি হয়ে গেছে, মানে মেয়ে ওইগুলো মেজে দিচ্ছে। তো বোঝো মেয়ে মানে এটাই, এখন না হোক কিছু পরেও তো দেবে, দুটো কাজও তো করে দেবে, তাই না? এটাই একটা শান্তি। তো যাই হোক, তারপর আজকে যেহেতু মাংস হয়েছে, আর মাংস হলে আমার ছেলের ওই যে ভীষণ প্রিয় হচ্ছে পরোটা, লুচি, রুটি, চালের রুটি। তো আমার প্ল্যান ছিল চালের রুটি করার, তো এত গরম পড়ছে আর ভালো লাগলো না, তো ওই জন্য আর কি রাতের খাবারে পরোটা রেখে দিয়েছি। আর আজকের পরোটাগুলো না মানে 6টার মধ্যে দুটো মানে 4টে পরোটা করেছি, কিন্তু এক এক স্টাইলে। এই একটা দেখলে চৌকো, এবার দেখো হচ্ছে 3 কোনা, মানে বর পছন্দ করে 3 কোনা, ছেলে তো সবই পছন্দ করে। আর তারপর হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে ওই যে লাচ্চা টাইপের আর কি অসংখ্য লেয়ারযুক্ত যে পরোটাগুলো হয় সেগুলো আমি না মাঝে মাঝে ট্রাই করেছি, কিন্তু অসংখ্য যে লেয়ারের ভাঁজটা আমি ওটা আনতে পারি না। তো এবার হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করার জন্য এটা করছি। তো যাই হোক, সব মিলে আজকে রাতের খাওয়া দাওয়া কিন্তু এটাই ছিল। তো যাই হোক, মানুষ তো একবারেই সব হয় না, ট্রেনিং করতে করতে নিশ্চয়ই একবার সফলতা পাবো। অবশ্য পেয়েছি, আজকেও হালকা একটু পেয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে ভিডিওর শেষে আমি শেয়ার করব, দেখে নাও। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভয়েস দিতে গিয়ে বুঝতে পারছো যে আজকে এখন অবধি আমার ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার হয়নি, তো তোমরা একটু মানিয়ে জুনিয়ে নিও আর কি ভয়েসটা। আমার ভিডিওটার এই লাস্ট অবধি যারা এখনও দেখছো, আশা করব নিশ্চয়ই তাদের আমার ভিডিওটাকে ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে তারপরে যেও, আর একটা লাইক, আর যদি মন চায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে পরোটা কিন্তু আমি করে নিয়েছি, তো রীতিমতো লম্বা, চৌকো, গোল সব হলো। আর অবশেষে এই যে অসংখ্য লেয়ারযুক্ত পরোটা, তো সেটার অবস্থা এই অবধি হয়েছে। আশা করবো এরকমভাবে করতে করতে পরবর্তীতে পুরো মানে পারফেক্ট হবে। আর তোমরা আমার জন্য দোয়া করো যাতে আস্তে আস্তে আমি শিখে যাই আর কি, শেখার তো শেষ নেই, তো চাইলে অবশ্যই হবে। সবাই সুস্থ ভালো থেকো, আল্লাহ হাফেজ।